হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে সকালবেলার এটা ব্রেকফাস্টের জন্য রেডি করছিলাম। তো আজকে মানে পেঁয়াজ দিয়ে একটা স্টাফ পরোটা বানাবো, খুব মানে একদম নিজের মতন করে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তাই মনে হলো যে একদিন করেছিলাম এর আগে, তো ভীষণ ভালো হয়েছিল বলে মনে হলো যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একটু। তো তাই করছি। ওই জন্য একদম পেঁয়াজ একদম মিহি করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, ধনেপাতাও কুচি কুচি করে নিয়েছি, আর এদিকে একটু কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তো এই দেখুন, ময়দাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। এখানে একটু নুন, একটু চিনি আর একটু ঘি ময়াম দিয়েছিলাম। তো ঘিয়ের বদলে কেউ চাইলে দুধের সর দিতে পারেন ময়ামে, কিন্তু আমি ঘি দিয়েছিলাম, দুধের সরটা দিইনি। তো একটু মোটা মোটা করে লেই করে নিচ্ছি। তো একদম পাতলা পাতলা লেইগুলো করলে না একটু অসুবিধা হবে, যেহেতু একটা ভেতরে একটা স্টাফ থাকবে, তো সেই জন্য একটু মোটা মোটা করে লেই করে নিচ্ছি। আমার যে কটা এখন প্রয়োজন আমাদের দুজনের ব্রেকফাস্টের জন্যে, তো সেই কটাই করে নিচ্ছি। আর বাকিটা রইলো মাখা, এতটা এখন আমার দরকার নেই। তো সেই জন্য আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। আর ময়দাটা মেখে রেখেছিলাম, আটা ময়দা মিশিয়ে আমি মেখেছিলাম। যেভাবে ইচ্ছে করতে পারেন, শুধু আটারও হবে, শুধু ময়দারও হবে। তো সেভাবে একটু বড় করে ময়দার লেইটা একটু বেলে নিলাম। এরপরে যে কোঁচানো পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজটা বেশ খানিকটা পরিমাণে, একদম কম দিলে ভালো লাগবে না, তাহলে পুরো ভেতরটাতে না স্প্রেড করবে না পুরটা। আর দিলাম ধনেপাতা, এরপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আর এরপরে দেবো এক চামচ এক চিমটি মতন নুন একটু ওপরে ছিটিয়ে দিলাম। তো এরপর ছুরি করে একটা লম্বা করে একটুখানি পোর্শন কেটে নেব, মানে 1/4 পোর্শনের কেটে নিলাম। তো কেটে নিয়ে এবার এটাকে উল্টে উল্টে 3 কোনা করে নেব। হ্যাঁ, আর দিয়ে এইভাবে ভাঁজ করে করে একদম একটা 3 কোনা পরোটার শেপ দিয়ে দেব। তারপর একদম এই এজগুলো একদম ভালো করে হাতে করে বন্ধ করে দেব, যাতে পুরটা না বেরিয়ে যায়, কেননা এরপর তো আমাদের আবার বেলতে হবে। তো এরপর শুকনো ময়দা হোক আটা হোক যেটা হোক ছড়িয়ে নিলাম, নিয়ে এইভাবে 3 কোনা পরোটাটাকে ভালো করে চেপে চেপে বেলে নিতে হবে। হ্যাঁ, দেখুন কোনো দিক থেকে ফেটে কিন্তু বেরিয়ে যাচ্ছে না। আর একটা কথা মনে রাখবেন যে পেঁয়াজটা কিন্তু কুচোনোর আগে ধুয়ে নেবেন সমস্ত জিনিসগুলোই, কেন কি গোটা মানে জল জল হয়ে গেলে কিন্তু বেলতে পারবেন না। যদি কুচিয়ে কেউ ধোন তাহলে কিন্তু আর বেলার সময় প্রচণ্ড প্রবলেম হবে। আগে ধুয়ে, আমার আর দেখানো হয়নি, আমি দেখবেন হয়তো আপনারা, আমি যখন কাটছিলাম মানে সবজিগুলো, তখন আমি একটা থালার মধ্যে ধুয়ে জল ঝরতে রেখে তারপরে ওটা কুচি করে নিয়েছি। তারপরে এই দেখুন পরোটাটা এরকম তাওয়াতে দিয়ে দিয়েছি, তাওয়া গরম করে তারপরে এরকম পরোটাটা ভালো করে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া হয়ে গেলে এর ওপরে দিয়ে দেবো বাটার। এর ওপর ভালো করে বাটার দিয়ে যে যেভাবে করতে চায়, কেউ ঘিয়ে করলেও করতে পারেন, কেউ সাদা তেলে করলেও করতে পারেন। আমি দিয়েছিলাম ওপর থেকে বাটার, আর এই বাটারের ফ্লেভারটা এত ভালো আসে না পরোটাটাতে, বাটারটা দিলেই বেশি আমার মনে হয় খেতে খুব ভালো টেস্ট হয়। তো এইভাবে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে। কারণ হচ্ছে বেশ মোটা করে লেইটা করা, আর ভেতরে অনেকটা পুর থাকার কারণে এটা একটু সময় নিয়ে সেঁকতে হবে ভালো করে। তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো আপনাদের সাথে আরেকটা আমি করি, আরেকটা পরোটা করে শেয়ার করি। একটা করে দেখানোই হয়ে যায়, কিন্তু আরেকটা শেয়ার করছি, একটু দেখে নিন। হ্যাঁ, তো এইভাবে আমি করেছিলাম। আর কিচ্ছু লাগে না এই পরোটাটার জন্য, বিশ্বাস করুন। এই পরোটাটা খাওয়ার জন্য আপনাকে এক্সট্রা করে কোনো তরকারি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মানে এটা মানে কেউ আচার দিয়ে খেতে পারেন, যেভাবে হোক, রায়তা দিয়ে সস দিয়ে ভীষণ ভালো লাগে। এর জন্য এক্সট্রা করে যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আর যে তরকারি করার মতন মানে পজিশন না থাকলে আর কিচ্ছু সমস্যা নেই। তো এইভাবে করে নিলে এই দেখুন মুখগুলো আমি হাতে করে ভালো করে বন্ধ করে দিলাম, ব্যাস আর কোনো বেরোবার চান্স নেই। যেটুকু যা ওই সময় হয়েছিল সব পরোটার মধ্যেই থেকে গেছে। দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো দিকে ছড়িয়ে যায়নি পুরগুলো, আর একটু জল থাকলে হবে না। তো এইভাবে করা হয়েছে। এই দেখুন, এটা বেলে নিয়ে এরপরে আবার তাওয়াতে দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে গেল আমার আর একটা পরোটা। এইভাবে আমি আমার 4-5টা পরোটা যেটুকু প্রয়োজন ছিল দুজনের খাওয়ার মতন, আমি সেটুকু করে নিয়েছিলাম।
ভালোভাবে পরোটাগুলো সেঁকে নিয়েছি, এরপরে বাটার দিয়ে ব্যাস, তাহলে আমার এই পরোটাটাও কমপ্লিট হয়ে যাবে। তো ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি আর ওর পাপা খেয়েছিলাম প্রথম, মানে এই যে এটা যে বানাচ্ছি এটা আমি আর ওর পাপা খেয়েছিলাম, কেননা মেয়েরা স্কুল চলে গেছে, মেয়েদেরকে মেয়েদের মতন টিফিন বানিয়ে দিয়ে দিয়েছিলাম, ওরা স্কুল চলে গেছে। আর তখন সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে আজকে বড্ড তাড়াহুড়ো হয়ে গেছিলো, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো ভাবলাম এই সময় থেকেই ভিডিওটা স্টার্ট করি, আমাদের দুজনের খাবার বানাচ্ছিলাম তখন থেকে। তো এইভাবে সব পরোটাগুলো করে নিলাম, এরপরে দুজনের জন্য খাবার সার্ভ করে নিচ্ছি। আমি একটু সস নিয়ে নিয়েছি, কেননা আমি তো মানে রায়তা দিয়ে যদি ওর ভালো না লাগে, সেই জন্য ওর দুটো আর আমার একটা, আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম। রায়তার মধ্যে দিয়েছিলাম একদম মিহি করে কোঁচানো শসা, 1 চিমটি আপনার বিট নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, ব্যাস এটুকু দিয়ে রায়তা বানিয়ে নিয়েছিলাম। তো একদম পরোটাটা কত সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু এত গরম ছিল যে আমি ধরতে পারছিলাম না। দেখুন ভেতরটা পুরো একদম পুরো পরোটাটা একদম ছড়িয়ে গেছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কার ছোটো ছোটো টুকরোগুলোও যখন মুখে পড়ছে না, দুর্দান্ত খেতে লাগছিল। আর এইভাবে ছোটো মানে আপনাদেরকে ওটাই আমি ছিঁড়ে দেখালাম যে দেখুন কি সুন্দর হয়েছে পরোটাটা। দাদু চশমা পরেছো? এই যে কই দেখি, ও মা চশমাটা পরে কেমন লাগছে দেখি। আরে বাবা, বসো বসো, বাহ, পড়ো 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 দাদুর চাষ, দাদু ভাইয়ের চমার সাবাস। আই দেখো, তোমরা কি কেউ চিনতে পারো? না খাও খাও, কি এটা, কি এটা, কি গো? বাটিটা পুরো মুখে ঢোকালে হবে, বাটিটা নিচে নামাও। ভালো, টক লাগছে নাকি? মিথ্যা কথা। তো তুতাইও স্কুল থেকে ফিরে গেছে, তোর পাপা বেরিয়েছে, সেই জন্য বাড়িতে কেউ নেই। আর আমার হাতে, আমি যেহেতু ভিডিও করার জন্য ফোনটা নিয়ে নিয়েছি, সেই জন্য তুতাই মায়ের ঘরে খাটে ওই ওড়না এসব নিয়ে খেলছে নিজে নিজে। তা কোথা থেকে দেখছি দাদার চশমাটা টেনে বার করে নিয়েছে, দাদার চশমাটা নিয়ে দেখছি পড়ছে। ওই জন্যই আমি ওকে দেখতে যে ক্যামেরাটা অন করলাম, ওকে একটু আম কেটে দিতে যাচ্ছিলাম। আসলে ওকেও তো কিছু করতে হবে, ফোনটা দিলে ফোনটা দেখে চুপচাপ, এবার ফোনটা দিলে আমি এইদিকে ভিডিও করতে পারবো না, সেই জন্য ফোনটা আমি নিয়ে নিয়েছি। আর রান্নাঘর থেকে মায়ের ঘরটা পুরো দেখা যায়, ওই জন্য ওকে মায়ের ঘরে রেখেছি, যে ও কিছু দুষ্টুমি করলেও আমি রান্নাঘর থেকে রান্না করতে করতে সেটা আমার চোখে পড়বে, যেহেতু পুরো বাড়িতে একা ও আর আমি আছি, মনাইও স্কুলে গেছে। তো সেই জন্য অমনি করে রেখে, তার জন্য গিয়ে দেখছি দাদায়ের চশমা পড়েছে, একটু আম দিতে গেছিলাম কেটে। আসলে ওরও তো ভালো লাগে না একা একা, ওই আমার একটা ওড়না নিয়ে দেখছি খাটের উপরে বসে বসে খেলছে। তো তাই ক্যামেরাটা ওকে দেখে দুষ্টুমি, ও দাদায়ের চশমা পড়ার সব দেখে আমি ক্যামেরাটা একটু অন করলাম। তারপরে চলে এসেছি রান্নাতে, একটু মাছ ভেজে নিয়ে মাছের ঝোল করব। তো টাটকা মাছ এনেছে, মাছটা ভেজে নিয়েছি, এরপরে একটু লম্বা লম্বা করে পটল আলু কেটে নিয়েছি। আর আপনারা তো দেখলেন প্রেশার কুকারে আমি একটু পেঁপে ভাপিয়ে রেখেছি, মানে একটা সিটি দিয়ে রেখেছি। তো তারপরে এই যে একটু আদা আর একটু টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, ভালো করে এবারে ভেজে নিয়েছি পটলটা আলুটা দিয়ে, পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এই রেগুলার ইউজ করা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে যেমন আমরা মাছের ঝোল করে থাকি সেভাবেই করছি। তো এইভাবেই সকাল থেকে ছুটতে ছুটতে এইভাবেই চলছে। আর ওই পাশের কড়াইয়ে বসিয়েছিলাম কুমড়ো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে একটা ভাজা করেছি, ওটা খেতে আমি আর মনাই খুব ভালোবাসি। তো এইভাবে ওটা করে রেখেছি। আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে ভাপিয়ে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম, জল শুদ্ধ, আমি আর এক্সট্রা করে জল দিতে হবে না, তাহলে এই পেঁপে সেদ্ধ করা জলটা তো ফেলবো না, ওটাই আসল পেঁপের। তো ওটা দিয়ে এইভাবে মাছের ঝোলটা ফুটতে দিয়ে দিলাম, হয়ে গেল আমার আজকের মতন মাছের ঝোল। তো এই ছিল আজকের রান্না। আর হ্যাঁ, আরেকটু করেছিলাম আমি সয়াবিন দিয়ে পটলের তরকারি, যেটা আমার বড় মেয়ে আর আমি খেতে খুব ভালোবাসি, আর ওর পাপা সয়াবিন খায় না। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।